نبينا محمد وعلى آله وصحبه وسلم وبعد. تعاونوا على البر والتقوى. أعوذ بالله من الشيطان الرجيم. تعاونوا على البر والتقوى. وقال تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী ভাই বোনেরা, দেশ ও বিদেশ থেকে যারা আমাদের সাথে লাইভে সম্পৃক্ত আছেন, সবাইকে অভিনন্দন এবং সুস্বাগতম জানাচ্ছি আজকের এই আলোচনায়। সে আলোচনাটা আপনারা আগে শুনেছেন। আমরা ঘোষণা দিয়েছিলাম যে মুফতি মীর মুয়াজ্জম হোসেন সাইফি হাফিজাহুল্লাহ এবং মুফতি শহীদুল্লাহ বাহাদুর নামে একজন, আল্লাহ হাফিজাহুল্লাহ, তাকে আল্লাহ হেফাজত করুন, দুইজনের মাঝে একটা ডিবেট হয়েছে। আর আপনারা জানেন যে আমি অসুস্থতার কারণে ফেসবুক থেকে একদমই বিচ্ছিন্ন ছিলাম। আগে হয়তো মাঝে মাঝে একটু দেখতাম খোঁজখবর নেওয়ার জন্য, কিন্তু গত শুক্রবার থেকে বা তার আগে থেকে পুরোপুরি ফেসবুক থেকে বিচ্ছিন্ন ছিলাম। হঠাৎ কালকে ঘুমাইতে যাচ্ছি, সে সময় ফেসবুক ওপেন করলাম, দেখি কি হালচাল, একটু খবর টবর কোথাও নতুন আছে না, দেখি যে ডিবেট চলছে। তো ডিবেটের কিছু অংশ আমি শুনেছি, বেশিটা শুনি নাই, অর্ধেকের কম শোনা হয়েছে। তো এখানে আমি আজকে যে আলোচনাগুলো করব সেটা খুবই নিরপেক্ষভাবে এবং যেগুলো আসলে উলুমুল হাদিসের আলোকে একটা হাদিসকে নির্ণয় করা হয়, বাছাই ছাঁটাই করা হয়, সেই আলোকে আলোকপাত করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলবো যে সঞ্চালক সাহেব যিনি ছিলেন, ওনার নাম আমি জানি না, আর এই চ্যানেল সম্পর্কে আমার কোনো ধারণাও ছিল না। তিনি আপনার হয়তো অজান্তে এরকম হয়েছে অথবা তিনি ইনসাফ করে নাই, এটা আমার দৃষ্টিতে পড়েছে। কেন যে উনি প্রথমেই ভূমিকায় বলেছেন কাউকে অ্যাটাক করে কথা বলা হবে না, কেউ কাউকে অ্যাটাক করবে না, ভাষা খারাপ করবে না। কিন্তু শহীদুল্লাহ বাহাদুর নামে যে ব্যক্তি ছিলেন, ওনাকেও চিনি না আমি, তো উনি প্রথমেই বলেছেন যে আহলে হাদিসেরা মিথ্যাচার করে থাকে বা সব হাদিসগুলোকে জাল জয়ী বানিয়ে দেয় ইত্যাদি একটা অপবাদ দিয়েছে। যে ভাষায় দেখছে আহলে হাদিসকে একটা অ্যাটাক করেছে ওখানে নাম ধরে। দ্বিতীয়বার উনি মুফতি সাইফি সাহেবকে বাদাম খাওয়ার জন্য বলেছেন। পক্ষান্তরে আমরা দেখতেছি যে মুফতি শহীদুল্লাহ সাহেবই পানি খেতে খেতে তার অবস্থা খারাপ, আর ঘাম মুছতে মুছতে কয়টা টিস্যু নষ্ট করেছে সেটা আল্লাহ ভালো জানেন। তো সব মিলে ঝুলে উনি প্রথমেই অ্যাটাক করেছে আহলে হাদিসকে, আর দ্বিতীয়বার অ্যাটাক করেছে মাঝখানে এসে বা লাস্টের দিকে। তো সুতরাং দুইবার অ্যাটাক করেছে, যেটা অনাকাঙ্ক্ষিত, এবং এটা সঞ্চালকের ধরা উচিত ছিল যে এটা আক্রোশ বা আক্রমণাত্মক কথা। এখানে মুফতি মীর মুয়াজ্জম সাইফি হাফিজাহুল্লাহ যে ডিবেটে গেছেন, আমরা আহলে হাদিস আলেম ওলামা যারা বাস মুনাজারা করি বা আমাদের নেতৃত্ব স্থানের যারা রয়েছেন কিবারে ওলামা, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন আমাদের সিনিয়র, আমার মনে হয় কেউ এই বিষয়ে জানেন না, হয়তো দু একজন জানতে পারে আমার অজান্তে। তো এটা আহলে হাদিসের পক্ষ থেকে মোনাজারা ছিল না, কাজে ওখানে আহলে হাদিস হানাফি লেখা এটা একটা ভুল। আমাদের মুফতি মীর মুয়াজ্জম সাইফি হাফিজাহুল্লাহ অত্যন্ত আমি স্নেহ করি তাকে, আমার ছোট ভাই হিসাবে আমি দেখি। উনি আমাকে ওস্তাদ বলে সম্বোধন করেন, কিন্তু এই ডিবেটের ব্যাপারে উনিও কোনো পরামর্শ করেননি।
তো সর্বপ্রথম এটা আহলে হাদিসের পক্ষ থেকে ডিবেট ছিল না, তবে এটা বলতে পারি যে আমাদের আহলে হাদিসের এক ভাই এই ডিবেটে অংশগ্রহণ করেছেন। তো এটা ওনার ব্যক্তিগত ছিল নিঃসন্দেহে, এই জন্য এখানে আহলে হাদিসকে জড়ানো যাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আহলে হাদিস আলেম ওলামা যারা রয়েছেন বা আছি আমরা, সবার সাথে বহাস মোনাজারায় বসা যাবে না। শহীদুল্লাহ বাহাদুর তো না, কাপুরুষ বলা যায়, তিনি কিন্তু আসলেই পরিচিত কেউ মানুষ না। আমি তো জীবনে তার নাম শুনিনি, দেখিও নি। তো তাকে আহলে হাদিস সমাজের মধ্যে ভাইরাল কমপক্ষে করে দেওয়া হলো। যদিও আমাদের সাইফি সাহেবও তাদের মাঝে পরিচিতি লাভ করেছে এ কারণে নিঃসন্দেহে। তবে এই বাহাদুর টাহাদুর কাপুরুষের সব লোকের সাথে মোনাজারা বাহাস, আমি বলবো কোনো আলেম যেন আহলে হাদিসের না যায়। দ্বিতীয় নম্বর, মোনাজারা বাহাসের কিছু রুলস রয়েছে, উসুল রয়েছে, তার মধ্যে কাফেরদের সাথে মোনাজারা বাহাস না করা। দ্বিতীয় নম্বর, চরম বেদাতি যারা, তাদের সাথে বাহাস মোনাজারা না করা। কারণ হচ্ছে কি, আমার বাকপটুতার কারণে, আমার কিল্লাতে ইলম, কম জ্ঞানের কারণে যদি হেরে যায়, তাহলে গোটা জাতি হেরে যাবে। আর যদি আমি জিতে যাই, তাহলে জিতে যাবে। তো এটা কোনো পক্ষের জন্য কল্যাণ নেই। তাই কাফেরদের সাথে, যেমন আহলে কোরআন, এরা কাফের, যারা কোরআন মানে হাদিস মানে না, সুতরাং তাদের সাথে ডিবেটে যাওয়া যাবে না। এবং পূর্বে যারা ডিবেট করেছেন আমাদের কোনো ভাই, তার দ্বারা অনেক ক্ষতি হয়ে গেছে। কারণ তাদের একদম অনেক গবেষণা রয়েছে বিষয়ে, ওরা ক্রিটিক্যাল অনেক গবেষণা করেছে, করে ইসলামকে কিভাবে ক্ষতবিক্ষ করা যায়, এটা তারা বহুত আগে থেকে ছক এঁকে আছেন। সুতরাং প্রত্যেকটি প্রশ্ন যে আপনি উত্তর দিতে পারবেন, এটা সম্ভব না। আপনি তো বুখারীও না, ইবনে হাজারও না, ইবনে কাসিরও না, ইবনে তাইমিয়াও না, ইবনে কাইয়িমও না, সুতরাং ইবনে বাজও না, ইবনে উসাইমিন না, আলবানিও না, যে আপনি প্রত্যেকটি হাদিস জানেন, বাস ফাটাফাট উত্তর দিয়ে দেবেন। এই জন্য কাফেরদের সাথে ডিবেট করা যাবে না। মোনাজারা বাহাসের রুলসের মধ্যে এটা একটা। চরম বেদাতিদের সাথে যাবে না। যদি করতে হয় তাহলে অবশ্যই পরিস্থিতি নিয়ে ভালোভাবে যেতে হবে, যাতে করে এটা জাতিকে বুঝাইতে সক্ষম হন যে না, এটা সত্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সাইফি সাহেব যথেষ্ট আলোচনা করেছেন। তবে এই হাদিসের ওপরে যে হাদিসটা ছিল, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, এই হাদিসটা, অর্থাৎ আমি এলেমের শহর আর আলী হচ্ছে এর দরজা, এই হাদিসটা নিয়ে হচ্ছে ডিবেট। সাইফি ভাই এটাকে জাল জয়ীফ প্রমাণ করবেন, আর উনি এটাকে সহিহ বা হাসান প্রমাণ করবেন। এটা ছিল ডিবেট। তো এই ডিবেটের মধ্যে, এই তর্কের মধ্যে মেন পয়েন্ট যেটা, সেটা আসে নাই। এবং আমাদের মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফি, উনিও এটা নিয়ে আসেন নাই। আর যিনি বিপক্ষে ছিলেন, ও তো ভুলও আসবে না এসব লাইনে। এখানে যেটা আলোচনা হয়েছে, হাদিসের রাবিদেরকে নিয়ে আলোচনা হয়েছে, এরই ওপরে ঝগড়াটা পুরো হয়েছে, এর বাইরে মনে হয়নি, আমি যতটুকু জানি। তো এখান থেকে সাইফি ভাই যথেষ্ট আপনার এখানে মোতালা করে গেছেন, আলহামদুলিল্লাহ, এবং উপযুক্ত জবাব দিয়েছেন। কিন্তু মেন জিনিসটাই থেকে গেছে। এই মেন জিনিসটা জন্য আমি আজকে লাইভে আসলাম। এক নম্বর, এই হাদিসটি জাল কেন, এটা প্রমাণ করতে বড় একটা সাইড উনি ছেড়ে দিয়েছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই হাদিসটা আকীদার সম্পর্ক আছে, আকীদার সাথে সম্পৃক্ত, যেহেতু এটা ভয়ঙ্কর এবং মারাত্মক। এটা যদি কেউ ধারণ করেন, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে।
এবং এটা আমি আলোচনার শেষে আপনাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে থাকবেন বলে আশা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই হাদিসটা জাল বা সহিহ বা হাসান লিগাইরিহি, এটা নিয়ে ঝগড়া হয়েছে। প্রথমেই সাইফি ভাই কথা বলেছেন, তেমন কিছু বলেন নাই। এরপরে আপনার শহীদ নামে উনি বিপক্ষে যিনি, উনিও কথা বলেছেন, দিয়ে বলেছেন যে 29 জন এই হাদিসটাকে হাসান লিগাইরি বলেছে। তো 29 জন কারা এরা? এর মধ্যে যতগুলোর উনি নাম বলেছেন বা কিছু বলেন নাই, আমি এগুলোকে দেখলাম সবগুলো শিয়াদের আলেম, সবগুলো শিয়াদের আলেম। আপনি এখনও সার্চ দেন, শিয়াদের ওয়েবসাইটে ঢোকেন, ওদের লিস্ট পেয়ে যাবেন। একদম লাগাতার তাদের 21 জনের লিস্ট দেওয়া আছে ওখানে। এরপরে এদিক ওদিক থেকে আরও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা আলেম, গ্রহণযোগ্য আলেম, তাদের কথা আসবে। আসলে দেখবেন যে সব মিলে 29 জন হয়ে গেছে। এর মধ্যে কথা এসছে ইবনু মাঈন রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ কথা এসছে, ইবনু হাজার রাহিমাহুল্লাহর কথা এসছে, তারপর হাকিম, মুস্তাদরাকুল হাকিম, আবু বকর হাকিম রাহিমাহুল্লাহর কথা এসছে। এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 3 জন আলেমের কথা ওখানে এসেছে। তিনি বলেছেন এটাকে হাসান লিগাইরিহি। তো আমি এখানে সামান্য একটু আলোকপাত করে দিই। এটা একটা হাদিসকে সহিহ জয়ীফ যাই হোক এর হুকুম দিতে হলে পারে দুইভাবে এটাকে গবেষণা করতে হবে, সনাদান ও মাতনান। সনদের দিক দিয়া এর সূত্র ঠিক আছে কিনা। দ্বিতীয় নম্বর হচ্ছে মাতনান, অর্থাৎ মতন, মেন যে ইবারতটা হাদিসটা আছে, এই হাদিসের শব্দে প্রত্যেকটা শব্দ এর আছে ঠিক আছে কিনা, এটা দেখতে হবে। সনদান যদি এটা সহি হয়ে যায় তাহলে মতনে যেতে হবে, মতন যদি সহি হয়ে যায় তাহলে হাদিসটা সহি হয়ে গেল, বা যে পর্যায়ে যাবে সে পর্যায়ে তার মর্তবা আসবে। এখন হাদিসের হুকুমের ক্ষেত্রে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা আছেন, আমাদের উলামায়ে কেরাম, গ্রহণযোগ্য আলেম যারা, শিয়া না, রাফিজি না, এর মধ্যে আপনার ইবনু মাঈন রাহিমাহুল্লাহ বলেছেন এই হাদিসটি সহিহ। ইবনে মাঈন রাহিমাহুল্লাহ বলেছেন এই হাদিসটি জাল। তাহলে কোনটা নেবেন? যেমন ইবনে মাঈন রাহিমাহুল্লাহ বলেছেন সহিহ, আবার উনি বলেছেন এটা জাল। তাহলে দুটাই আছে, আমি আজকে দেখাবো, এখানে আছে। আর ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর সাথে সাথে ওনার জীবদ্দশায় উনি অ্যাটাক করেছেন ইবনে মাঈন রাহিমাহুল্লাহকে, দিয়ে বলেছেন যে না, উনি এটা ভুল করেছেন, এটা হলো জাল হাদিস। তাহলে ইবনে মাঈন এখান থেকে যিনি জাল বলেছিলেন না সহিহ বলেছেন, এটা আউট হয়ে গেল, এটা ধারে পাশে নেই। তাহলে এই কথাটা কিন্তু ওই বাহাদুর সাহেব বলেছিলেন যে যাহাবী রাহিমাহুল্লাহ তাক্কাবা, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাক্কাবা বলে উনি কিন্তু ছেড়ে দিয়েছেন, এটাকে পুরা পড়েন নাই। এখানে আসলে উনি কিছু কাটছাট করেছেন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। ওনার আলোচনার মধ্যে খুব লুকাচুরি ছিল। এবং সব সময় মনে রাখবেন, ডিবেট করতে হলে কোনো চ্যানেলে না, সরাসরি বসতে হবে। কারণ বেদাতিরা বইয়ের মধ্যে নিজের হাতে লেখার পরে বলে যে হাদিসে আছে বা এই কেতাবে আছে, কিন্তু আসলে সে নিজে লিখে রেখেছে। এই জন্য সরাসরি বই দেখে মুনাজারা বাহস করতে হয়, এইভাবে চ্যানেলের মাধ্যমে না। চ্যানেলের মাধ্যমে করলে পারে ধোকা দেওয়ার সুযোগ আছে। মোবাইল থেকে দেখা বলবে ওই যে হাদিস এখানে আছে, এটা বলবে, কিন্তু যখন সামনাসামনি হবে তখন বই দেখতে চাইবেন, তখন ও ধারা খাবে। অথবা আগে পরে এর কানেকশন আছে, কানেকশন ছাড়া কথা বলে শুধু অটটা বলবে আর অন্যটা বলবে না, যার কারণে সত্য উন্মোচন হবে না। এই জন্য ডিবেটগুলো অবশ্যই সরাসরি হতে হবে, সামনাসামনি হতে হবে, এই চ্যানেলের মাধ্যমে না। তো যা হোক, এবার হলো মুসনাদ নাকি হাকিম রাহিমাহুল্লাহ। হাকিম রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে হাদিসটি সহিহ। কি বলেছে? সহিহুল ইসনাদ, এটা হাদিস সহিহ।
ইব্রাহিম রাহিমাল্লাহ বলেছেন সাথে সাথে যে লা আসল আলাহ, এর কোনো আসল না, মানে এটা জাল। ইবনু তাহির রাহিমাল্লাহ বলছেন আন্নাহু মাওদু, এটা হচ্ছে বানাওয়াট, এটা হাদিস নেই। সুতরাং আপনার হাকিম রাহিমাল্লাহ যেটাকে সহিহ বলেছিলেন এটা ক্যান্সেল হয়ে গেল। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে তাদরিবুর রাবির কথা তাদের ডিবেটের মধ্যে এসেছে। তাদরিবুর রাবিতে আপনার ওখানে স্পষ্ট বলে দিয়েছেন যে তাসাহালা আওয়াহুয়া মুতাসাহিলুন, হাকিম রাহিমাল্লাহ সম্পর্কে বলেছেন উনি মুতাসাহিল, উনি চেয়েছিলেন বুখারীর মুসলিমের মানের যে হাদিসগুলো আছে সে হাদিসগুলোকে একত্রিত করবে, কিন্তু করতে যে উনি অলসতা করেছেন। এই জন্য জারহে তাদিলের ক্ষেত্রে হাকিম রাহিমাল্লাহর কওলকে গ্রহণযোগ্যতা বা কারোর উপর অগ্রাধিকার দেওয়া যায় না। তাকে শক্তিশালী করার জন্য তার মতকে নেওয়া হয়, অনেক সময় নেওয়া যাবে, কিন্তু তার কথার উপরে ভিত্তি করে তার থেকে বিজ্ঞ যারা আপনার জারহ তাদিলের উলামায়ে কেরাম তাদেরকে খণ্ডন করা যাবে না। তো সুতরাং দুইটি কারণে ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেছেন এটা আসল নাই, জাল। তারপরে ইবনু তাহির রাহিমাহুল্লাহ বলেছেন এটা জাল, সাথে সাথে তার বিপক্ষে। সুতরাং হাকিম রাহিমাহুল্লাহ যে সহিহ বলেছেন এটা উনি ভুল বলেছেন, এটা তার অলসতার একটা অংশ ছিল, যার কারণে উনি হুকুমে ভুল করেছেন। তো সুতরাং হাকিম রাহিমাহুল্লাহ এটা চলে গেল। ইবনে হাজার রাহিমাহুল্লাহর ব্যাপারে যেটা এসেছে ওটাও আপনার সঠিক নয়। ইবনে হাজার রাহিমাহুল্লাহ নিজেই বলেছেন হাদিসটা জাল, এবং আমি এটা দেখেছি। উনি যেমন কোনো জায়গাতে হয়তো সহিহ বা হাসান কিছু বলেছেন, ইবনে হাজার রাহিমাহুল্লাহ এটাকে আবার জালও বলেছেন। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ইবনে হাজার রাহিমাহুল্লাহ এই কথা গ্রহণযোগ্যতা নাই, এই জন্য যে বিজ্ঞ ওলামায়ে কেরামদের বিপক্ষে চলে যাচ্ছে। এটা বিজ্ঞ ওলামায়ে কেরাম কারা? একটা একটা করে বললে অনেকগুলো আছে, অনেকগুলো এখানে আছে, আপনার একটা দুটা না। একটু সময় দিতে হবে, কারণ তো এটা মানে প্রত্যেকেই এখানে যতগুলো দেখতে পাচ্ছি আমি চাচ্ছি পুরোটাই আপনাদেরকে জানাই দেওয়ার জন্য। যেমন আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 9, এখানে বলেছেন যে লাইসা বিশাইইন কাযিবুন রাজুলুন সুউন খাবিসুন হাদাসা আন আবি মুআবিয়া বিহাদিসিন লাইসা লাহু আসলুন কাযিবুন আনিল আমাশ। বলছেন যে কোনো কিছু না, এটা এই হাদিসটা কোনো কিছু না, এটা হচ্ছে লা শাই, কোনো কিছু না, এবং মৃত্যুক এই ব্যক্তি, এবং খুব খারাপ, রাজুলুন সু খারাপ, খাবিস ব্যক্তি, এই ব্যক্তি আন না আবু মুআবিয়ার থেকে বর্ণনা করে থাকে। তাহলে এখানে একটা গেল। আল মুনতাখাব মিন ইলালিল খিলাল 1ম খণ্ড পৃষ্ঠা নম্বর 28, এখানে বলছে কাল আহমদ কাব্বাহাল্লাহ কাব্বাহাহুল্লাহ কাব্বাহাল্লাহু আবা সালত যাকারা আন আব্দুর রাজ্জাক হাদিসান লাইসা লাহু আসলুন। আল্লাহ ধ্বংস করুক, এর অর্থ আবা সালতকে, সে আব্দুর রাজ্জাক থেকে হাদিস বর্ণনা করেছে যার কোনো অস্তিত্ব নেই। এই গেল ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত। এরপরে আখবারনি মনসুর বিন ওয়ালিদ হাদাসানা ইব্রাহিম বিন জুনাইদ সুইলা ইয়াহইয়া বিন মাঈন আন উমর বিন ইসমাঈল বিন মাজালিদ বিন সাঈদ। ইয়াহইয়া বিন মাঈন ইবনে মাঈন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই হাদিসের রাবি যে উমর বিন ইসমাঈল বিন মাজালিদ বিন সাঈদ রয়েছে, ইনি কে? বলছে কাযযাব, ইনিও মিথ্যুক। সুতরাং এ হাদিস চলবে না, এ হাদিস যে জাল তার এটা একটা প্রমাণ।
আরও তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, একই কথাই উনি বলেছেন, যতবার জিজ্ঞাসা করা হয়েছে। তারপরে قال الأثرم قلت لأبي عبد الله حسين الأشقر تحدث عنه كالمنكر। আল-আথরাম রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা মুনকারের মতো, অর্থাৎ চলবে না। তারপরে বলছেন লাম ইয়াকুন ইনদি মিম্মা ইউকাযযিবু ফিল হাদিস ওয়া যাকারা আনহু তাশাইয়্যু, এবং সে শিয়া ছিল। এরপরে আপনার আবু আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেছেন যে এরা হাদিসের বর্ণনা করার যোগ্যতাই রাখে না, খুব তাড়াতাড়ি চলে যায়। অন্য জায়গাতে বলেছেন কাযযাব, মিথ্যুক। হাকা লাহুল আব্বাস, আল আব্বাস উনি বর্ণনা করেছেন তার জন্য আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল হাযানি কাযিবুন, এই দুটা মানুষ মিথ্যুক, তার মধ্যে রাবি একটা বলা হয়েছে। এরপরে সুয়ালাত ইবনুল জুনাইদ প্রথম খণ্ড 285 পৃষ্ঠায় এখানে বলেছেন মুআবিয়া আনিল আমাশ আন মুজাহিদ আন ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনাতুল আলিমা ওয়া আলি বাবুহা হাযা হাদিসুন কাযিবুন লাইসা লাহু আসলুন, এটা মিথ্যা কথা, এটা সত্য নয়। ইলাল আহমদ রাওয়ায়াতুল মারওয়াজি জাল দিয়া প্রথম খণ্ড 136 নম্বর পৃষ্ঠা বলেছেন মানাকির, এটা চলবে না, মুনকার। এরপরে ইলালুত তিরমিজি প্রথম খণ্ড সফা নম্বর আপনার 375 থেকে 699 আছে, 89তে আছে, 99 সরি, বলছেন লাম ইয়ারিফু ওয়া আনকারা হাযাল হাদিস, এটাকে অস্বীকৃতি জানিয়েছে, হাদিস চলবে না এটা। আহাদিসুল কিসাস ইবনে তাইমিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 78, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কিতাব আহাদিসুল কিসাস আনা মাদিনাতুল ইলম ওয়া আলি বাবুহা হাযা দাঈফুন বাল মাউদুন, বলছেন এটা হলো দুর্বল না, বরঞ্চ এটা জাল ইনদা আহলি মারিফা বিল হাদিস, হাদিস যারা সম্পর্কে জ্ঞাত জানেন তাদের নিকটে। সুতরাং এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জাল বলেছেন। আসরার মাতালিফ ফি আহাদিস মুখতালিফাল মারাতিব প্রথম খণ্ড 92 পৃষ্ঠায় এই হাদিসকে কাল আত-তিরমিজি ইন্নাহু মুনকার, এটা হচ্ছে মুনকার হাদিস। তাহলে ইমাম তিরমিজি যে হাদিসটিকে নিয়ে এসেছেন ওখানে বলেছেন গরিব মুনকার, এখানে স্পষ্ট মুনকার বলেছেন। ইবনে মাইন যে কাল ইবনে মাইন ইন্নাহু কাযিবুন লা আসলা লাহু, হ্যাঁ এটা মিথ্যা, এটা সত্য নয়, এটা মিথ্যুক, লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নাই। ইবনে মাইনের কথা এখানে আসলো। সুতরাং ইবনে মাইন যেমন ওখানে হাসান লি গায়রিহি বা সহিহ যাই বলুক, এখানে উনি বলেছেন যে এটা মিথ্যুক, লা আসলা লাহু, এর কোনো ই নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন ইন্নাহু লাইসা লাহু ওয়াজহু সাহিহুন বা ওয়াজহু সাহিহ, একে সহিহ করার কোনো রাস্তাই নেই, এটা বাদ। অন্য জায়গাতে বলেছেন মুনকার, মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসকে বলে চলবে না, ওটা গোটা দুনিয়া একদিকে হলো চলবে না। এখানে তাহলে একটা কথা বলে দিই যে আপনি এখানে 10 জন, এখানে 500 জন, 500 জনে বলছে হাদিসটি চলবে, সহিহ বা হাসান লি গায়রি যাই বলো, আর 10 জন আলেম যদি এখানে বলে যে না এটা জাল, 10 জন আলেমের মধ্যে এখন দেখতে হবে এবং 5 জন আলেমকে দেখতে হবে এদের মারাতিব কি, তাবাকাতুর রিজাল, এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তো এইগুলোতে, এই আলোচনাগুলোতে মোটি আসে নাই, আমি আরো শর্ট করতে যাচ্ছি, লম্বা হয়ে যাচ্ছে। তো এই হাদিস শাস্ত্রের যেভাবে হাদিস নিয়ে গবেষণা করার রুলস আছে, এই আলোচনাগুলোতে রুলস ফলো করে নাই। বাহাদুর সাহেব মোটেই ফলো করে নাই, উনি হাদিস শাস্ত্রের নিয়ে কিছুই জানে না। ওনারা কোনো বইয়ে পড়েছে এভাবে এভাবে জাল বলেছে, অমুক এই বলেছে, অমনি হাসান বলছে, উনি জয়ী বলেছেন, এই পরের কথা নকল করেন, পরের কথা নকল করে উনি বলে দিয়েছেন। আসলেই হাদিস শাস্ত্রের রুলস কি, উলুমুল হাদিস কি, এগুলো ওরা জানে না। ইলমুর রিজাল কি জানে না, তাদবিনুস সুন্নাহ কি জানে না, ইত্যাদি ইত্যাদি। যাক, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনে মাইন রাহিমাহুল্লাহ বলেছেন এটা মিথ্যা, যাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন মওজু। তাহলে আর কার দরকার? এই সমস্ত উলামাকে এক পাল্লা যদি রাখেন আর ওই রাফিজিদের 1000কে এক পাল্লায় রাখেন, তাও 1000 ভাগের 1 ভাগ হবে না,
একজন আলিম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যদি বলে এটা চলবে না, তাহলে গোটা দুনিয়া একদিকে হয়ে গেল, চলবে না। হায়ার লেভেলের আলেম এনারা। তো এদের মারাতিব, এদের দরজা, এদের স্থান যদি কেউ না জানে, তাহলে পারে জনগণ, যেমন আমাদের সঞ্চালক ভাই বলেছিলেন 5 মিনিট সময় দিলাম, আপনি জাল কে বলেছে এটা বলবেন, আর ওনাকে বলছে আপনার হাসান লি গায়রিহি বা সহিহ কে বলেছে এটা বলবেন। 500 জনের নাম বলতে পারে শিয়াদের, আর ইনি হয়তো 5 জনের নাম বলতে পারবে, কিন্তু সাইফি সাহেব 5 জনের যে নাম বলেছেন ওগুলো হাজার, তার হাজারের 1 ভাগ এদের সমান হবে না, হাজারের 1 ভাগ সমান হবে না। কারণ এনারা হায়ার লেভেলের আলেম, এবং ওনারা যেটা বলেছেন এটা কেউ প্রত্যাখ্যান করতে পারেনি। এবং ইনারা কেন যার বলেছে তা আমি প্রমাণ করবো সামনে আরও। এটা তো সনদ নিয়ে কথা হচ্ছে, আমি মতন নিয়ে যাচ্ছি, যেটা খুব ভয়ঙ্কর এবং মারাত্মক এই হাদিসটা। এটা কোনো মুসলিম এটাকে বহন করতে পারে না। আচ্ছা, এরপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর আগে একবার আসছে হাদিসটি, হ্যাঁ, আল হাদিস ওয়া আসারুল্লাতি তাকাল্লামা আলাইহা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, প্রথম খণ্ড, পৃষ্ঠা 18, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, হাযা হাদিসুন দাঈফুন বাল মাওদুউন ওয়া ইন রাওয়াহু তিরমিজি। যদিও তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটাকে নিয়ে এসেছেন তার কিতাবে, কিন্তু এই হাদিসটি জয়ীফ, এবং জয়ীফ বরং জয়ীফ নয় শুধু, বরং এটা জাল। এরপরে আল আসরার আল মারফুআ ফিল আখবার আল মাওদুআ, প্রথম খণ্ড, 118, হাদিস আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা আলুলুল মারসুস লিল লাকা প্রথম খণ্ড, সাফা নম্বর 49। এখানে ইবনে জাওজি রাহিমাহুল্লাহ ফিল ইলাল মুতানাহিয়াতে বলেছেন যে এর হাদিস জাল। লিতাযকিরা ফিল হাদিসিল মুস্তাহিরা, প্রথম খণ্ড, 163 পৃষ্ঠায় এই হাদিসের ব্যাপারে আপনার ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন সানাবিজি থেকে, আন আলী থেকে, আলী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা দারুল হিকমা ওয়া আলী বাবুহা সুম্মা ক্বালা হুয়া হাদিসুল মুনকার। আবার দারুল হিকমা, আনা দারুল হিকমা, এই কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও আপনার মুনকার, এবং এটা কোনো সহিহ হওয়ার কোনো দিক নাই। এরকম তাবারানী রাহিমাহুল্লাহ, হাকিম রাহিমাহুল্লাহ এটাকে বলেছেন চলবে না। এবার রয়েছে এই হাদিসের মধ্যে অনেক, আবু যুরআ রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে এটা ফাজিহ কথা। এর মধ্যে যারা ঢুকেছে এদের মানে ভ্যালুহীন, এরা জ্ঞানহীন, এরা এখানে একদম মানে ডুবে গেছে, এরা এর মানে কোরআন সুন্নাহ বুঝে না, এরা এই কথা বুঝাতে চাইছেন উনি। তারপরে ইবনু আবি হাতিম রাহিমাহুল্লাহ উনি বলেছেন এটা হুয়া হাদিসুন লা আসলা লাহু, এর কোনো আসল নাই। এক কথায় অগণিত ওলামায়ে কেরাম বলেছেন, একটা দুটা না, অগণিত ওলামায়ে কেরাম বলেছেন। যাদের নাম বলা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ, যাহাবী রাহিমাহুল্লাহ সহ বড় বড় ওলামায়ে কেরাম, ইবনে তাহির রাহিমাহুল্লাহ, এরা হচ্ছে হাদিস শাস্ত্রের বড় বড় বিদ্বান। সুতরাং এদের বিপক্ষে কাউকে দাঁড় করানো ঠিক নাই, ঠিক নয়। যে দাঁড় করাবে বোঝা যাচ্ছে সে ইলমে হাদিসের ব্যাপারে কিচ্ছু বুঝে না, এদের সাথে ডিবেট করে কোনো লাভ নেই। সুতরাং সানাদান মানে সনদের দিক দিয়ে, সূত্রের দিক দিয়ে হাদিসটি জাল, এটা প্রমাণিত হয়েছে। আবার কিছু কিছু যাদের গ্রহণযোগ্যতা তুলনামূলক এদের ব্যাপারে, এদের তুলনায় এদের যাদের নাই, তাদের দিয়ে তারা হাসান প্রমাণ করতে চেয়েছেন, যদিও এটা নয়। এবং এগুলো শিয়াদের থেকে এটা শুরু হয়েছে। এই হাদিসটা তৈরি করা হয় আপনার প্রায় 200 হিজরির পরে, এর আগে ছিল না এটা, অর্থাৎ 200 শতাব্দীর পরে হাদিসটা তৈরি করা হয়। এই হাদিস নিয়ে আলোচনা আপনি যদি আগে খুঁজেন তাহলে পাবেন না। 200 বা 100 বছর পর এই হাদিসটি তৈরি করা হয়। এবং এখানে একটা বিরাট কথা আছে, মানে আলোচনা শেষ নাই, অগণিত আলোচনা আছে হাদিসটা নিয়ে, যে আমি টেনে দিচ্ছি। আপনার এই মূল বইগুলো আমি নাম্বার বলে দিয়েছি, আপনারা এটা দেখে নিতে পারবেন। কোনো দিক দিয়ে এক কথা এই হাদিস চলবে না, সবাই একে না করেছেন, বড় বড় বিদ্বানগণ। এটা একটা দুটা না, এখানে শত শত ওলামায়ে কেরাম এই হাদিসটাকে চলবে না এটা বলে দেখেছেন। সুতরাং এখানে দেখ রাখছেন যে আবু সাউথ আল হারবি, ইনি কেটা? ইনি হচ্ছেন আপনার শিয়াদের একজন আলেম ছিল। এর কাজই ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিপক্ষে হাদিস নিয়ে এসে তা খাড়ো করা।
রুমের লাইট জ্বালো, রুমের লাইট জ্বালো, এসিটা বন্ধ করতে হবে। এই যে এটা কারেন্টে চলে না, এটা কারেন্টে চলে না, তো লাইন দিতে পারো তো। ওই যে নিয়ে এসে লাইন দাও, ওই যখন লাইন দিতে পারবে। হ্যাঁ, আচ্ছা। তো আবু সাউদ আল হারবি ইনি হচ্ছেন শিয়া। শিয়া এবং যেমন তেমন শিয়া না, একদম মিথ্যুক শিয়া, একে কেউ গ্রহণ করেনি। বড় বড় আইম্মায়ে কেরাম এর থেকে দূরে থাকতে বলেছে, এর থেকে হাদিস নিতে নিষেধ করেছেন। আবার এই একাই বর্ণনা করেছে, যেহেতু একাই বর্ণনা করেছে সুতরাং এখানে চলবে না। এই হাদিসটাকে 10টা সূত্রে পাওয়া যায়, 10টা সেরা সেরা সূত্র, কোন একটা সূত্র সঠিক নয়। তো সুতরাং আমরা এখন কি করব? সনদার দিক দিয়ে হায়ার লেভেলে ওলামায়ে কেরামের কথা বললাম, আর এদিকে আপনার যারা হাদিসকে সহি বা হাসান লিগাইরিহি করার চেষ্টা করেছে তাদের ব্যাপারে বললাম। এখানে মারাতিবুল মুহাদ্দিসিন অথবা মারাতিব আসহাবিল জারহ ওয়া তা'দিল, মুহাদ্দিসিনে কেরামের মধ্যে যারা জারহ তা'দিল করেন, মানে হাদিসের হুকুম দেয় যারা বিচারক, এদের মধ্যে আবার মারাতিব আছে। কেউ খুব কঠোর, কেউ আবার মাঝামাঝি, কেউ আবার নিচে। সুতরাং এখানে একটা হাদিস নিয়ে একাধজন একাধা কথা বলবে। তো যারা নিরপেক্ষ এবং মাঝামাঝি যারা, তাদের মধ্যে ইমাম বুখারী, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। এই জন্য পৃথিবীতে যদি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইনারা হাদিস শাস্ত্রে হচ্ছেন বিচারক, বিজ্ঞ বিচারক, ইনাদের সাথে আরও আছে অনেক। ইনারা যদি বলে, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, ইনারা যদি বলেন যে হাদিসটা জাল, এটা চলবে না, তাহলে পৃথিবী একদিকে হয়েও চলবে না। সুতরাং এই হাদিসের ব্যাপারে বড় বড় বিদ্বানগণ বলেছেন এটা শিয়াদের তৈরি করা হাদিস। তৈরি কোথায় করলো? সুলহ হুদাইবিয়ার সময়। হাদিসুল গাদিরা নামে একটা হাদিসের পরিশুদ্ধতা আছে। শিয়া পাগড়িওয়ালাদের কাছে যদি বসেন, তখন বলবেন যে হাদিসুল গাদিরা সম্পর্কে জানো তুমি? তো যদি আপনি জানেন তাহলে তো জানেন, আর না জানলে ওরা আপনাকে বলবে যে সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট পুকুর বা গুড়ের মাঝে পাশে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে বলেন যে, আলীর হাত ধরে বলেন যে আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। সাথে আরো সাহাবায়ে কেরাম ছিলেন সাথে সাথে। এবং এখানে কোন জায়গাতে আবার এটা বলেন আনা মদিনাতুল হিকমা ওয়া আলী বাবুহা। এবং আরো বিরাট একটা হাদিস ওখানে বর্ণনা করা হয়েছে। এবং বলেছেন সেখানে তারা শিয়ারা বলবে যে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দেখো আমি বেশি দিন এই দুনিয়াতে থাকবো না, আমার পরে তোমরা আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানিয়ে দিবা। কিন্তু এই হাদিসগুলো, এই কথাগুলোকে আবু বকর, ওমর এরা গোপন করে দেয় এবং এটা প্রচার করতে দেয় না, এবং তাদের ভয়ে কেউ এটা প্রচারও করে নাই। এই কথা তারা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে তারা এভাবে ছোট করেছে। এবং এই সব কথাগুলো তাদের বইয়ে ভরি ভরি রয়েছে। এবং শিয়াদের কেতাবে কথাও আছে যে পৃথিবীর সব থেকে বড় কাফের হচ্ছে আবু বকর, ওমর নাউযুবিল্লাহ রাদিয়াল্লাহু আনহু। সব থেকে বড় কাফের, এমনকি ফেরাউন নমরুদ থেকে এরা বড় কাফের, এ কথা বলেছে শিয়ারা, তাদের বই আছে এবং আমার লাইব্রেরিতে বই আছে, তাদের এই বইগুলো আছে আমার কাছে। এরপরে তারা এই হাদিস বর্ণনা করেছেন, এই হাদিস, তার মধ্যে এই হাদিসটা আছে। আচ্ছা, এই হাদিস যদি আমরা মানি তাহলে পরে সমস্যা কি? সমস্যা মানে আপনার ইমানই থাকবে না, একদম ইমান থাকবে না। কেন? আমি বলেছি আগে হাদিস সনদান দেখতে হবে। সনদের দিক দেখলাম যে হায়ার লেভেল ওলামায়ে কেরাম এটাকে জাল বলেছেন, সহি পর্যন্ত করেনি। যে দু তিনজন বলেছেন সাথে সাথে ওনারা উড্ড করেছেন। একটা প্রথমে বলেছেন হয়তো এটাকে সহি, পরে জানার পরে জাল বলেছেন।
এগুলো যদি আপনারা হাদিস শাস্ত্রের কিতাব পড়েন বিস্তারিত তাহলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা খাস করে আহলে হাদিস ওলামায়ে কেরাম আমার জানা মতে, খাস করে মদিনা ইউনিভার্সিটি থেকে যারা লেখাপড়া করেছেন, যারা মদিনার ওলামায়ে কেরামদের সহবত পেয়েছেন, কমপক্ষে তারা এবং যারা আল্লাহ ভীরু আলেম, সে যেই হোক না কেন, আহলে হাদিস হোক বা অন্য কেউ হোক, খাস করে আহলে হাদিসের মধ্যে আমি বলবো কখনো কোনো আলেম জিতার জন্য মিথ্যাচার করবে না। এটা আহলে হাদিস ওলামায়ে কেরামের বৈশিষ্ট্য। কিন্তু পক্ষান্তরে বেদাতীদের দেখবেন ওরা মিথ্যাচার করবে, বইয়ের পাশে লিখে দিবে, দিয়ে পড়ে বলবে যে জনগণকে যে এই দেখো বুখারীতে আছে। এবং এই প্রমাণগুলো আমি যদি দেখাতে যে আপনাদেরকে অগণিত দেখাতে পারবো, কিন্তু আমরা চাই না এগুলো। আমরা চাই ভালো আমল করে ভালো কিছু শিখাইয়া মানুষকে কবরে যেতে, যাতে করে নাজাতের ওসিলা হয়ে যায়। যেগুলো বললে মানুষ উপকার হবে সেগুলো আমরা চাই। তো যা হোক, আলা কুল্লি হাল সমাধান, এই হাদিসটা চলবে না, এটা শিওর। আশা করি আপনারা হয়েছেন, বুঝতে পেরেছেন। দ্বিতীয় হচ্ছে মতনান, এর মতন, অর্থাৎ হাদিসটার যে শব্দগুলো আছে, আনা মদিনাতুল ইলম, আনা একটা শব্দ, মদিনা একটা শব্দ, ইলম একটা, আমি ইলমের শহর, আমি ইলমের শহর। ও আলী বাবুহা, এবং আলী হচ্ছে তার দরজা। এই শব্দ, এই হাদিসের যে শব্দগুলো দেখলাম, শুনেলাম, এই শব্দগুলো একটাও ঠিক নেই, এগুলো চলবেই না। কেন? ওলামায়ে কেরাম বলেছেন, আমি বলিনি, যে ফিহি রাকাকাতুল আলফাজ আর রাকিকাতুল আলফাজ, এই হাদিসের মধ্যে যে শব্দগুলো আছে এগুলো হালকা শব্দ, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে বের হতে পারে না। হালকা, এগুলো কেমন হালকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথার মধ্যে ওজন আছে, গভীরত্ব আছে, কিন্তু মানুষের তৈরি করা শব্দের মধ্যে কোনো গভীরত্ব নাই, কোনো ভার নাই। ওটা পড়লেই বোঝা যায়। যারা হাদিস নিয়ে বেশি লেখাপড়া করেন, আমরা হাদিস ডিপার্টমেন্টের ছাত্র মদিনা বিশ্ববিদ্যালয়ে, তো একটা হাদিস শোনার সাথে সাথে বেশি না পারলেও কমপক্ষে 90% হাদিসের ব্যাপারে বলা যায় যে এটা জাল। শুনলেই জাল হাদিস বলতে পারি যে আলহামদুলিল্লাহ এটা জাল। আর এক সন্দেহ হলে পারে, কবে জাল না হলে জয়ীফ হবে। নিঃসন্দেহে আমরা যে কোনো হাদিসের ব্যাপারে এটা বলতে পারি আলহামদুলিল্লাহ। ইল্লা বলা যায় না দুই একটার ব্যাপারে, কিন্তু অধিকাংশ ব্যাপারে এটা বলতে পারি যে না, এটা চলবে না আলহামদুলিল্লাহ। কারণ এটা দীর্ঘদিন এটা নিয়ে নাড়াচাড়া করার কারণে এটার একটা আইডিয়া আপনার কাছে আসবে। যারা সত্যিকারে আহলে হাদিস আলেম ওলামাদের বক্তব্য শুনেছেন, আপনারা বক্তব্য শুনেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা শিরক, এটা বেদাত। কেউ যদি কিছু বলে আপনার ব্রেনে বলবে না এটা ভুল বলছে, ধরে ফেলতে পারেন। সাধারণ জনগণ, সাধারণ ভাইরাই তো আমাদের দেখি যে বেদাতি মৌলবীদের বক্তব্য ভুল ধরে নেয়। সুতরাং এটা শুনতে শুনতে, পড়তে পড়তে এটা অভিজ্ঞতা এসে যায়। তো রাকাকাতুল শব্দ, রাকাকাতুল আলফাজের কারণে এই হাদিসটি সহিহ নয়। এবং এই হাদিসটা কত মারাত্মক চিন্তা করেছেন। আনা মদিনাতুল ইলম, আমি ইলমের শহর। এখানে রাকাকা কি পেলাম? রাকাকা পেলাম কি? কথাটা একদমই হালকা। আমি ইলমের শহর। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, যখন ওনাকে প্রশ্ন করা হয় মান আলামুন নাস ফি হাযা জামান, এই সময় কে সব থেকে বেশি জ্ঞানী? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, চারিদিক চিন্তা করে দেখলেন যে আমি রসুল, আমি তাওরাতের হাফেজ, তাওরাত গভীরভাবে বুঝি, সব কিছু বুঝি, সুতরাং আমার থেকে বড় আলেম কে হতে পারে? তিনি বলেন যারা। আর আসলে বাস্তবে সচরাচর দৃষ্টিতে দেখতেছেন যে মুসা আলাইহিস সালামের মতো জ্ঞানী কেউ নেই। তিনি বলে ফেলেছেন। এটা আল্লাহ পছন্দ করেননি, তাই তাকে খিজির আলাইহিস সালামের ছাত্র হতে হলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে কথা বলেন যে আমি মদিনার ইলমের শহর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে পারেন না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আসে নাই, কোরআনও আসে নাই, হাদিসও আসে নাই যে একে তাইয়িদ করবে।
বরঞ্চ এটা রাকাকাতুল আলফাজ এই হাদিসের অর্থে বোঝা যাচ্ছে। তার প্রমাণ এর পরের পয়েন্টে যখন আসবে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ওয়ালি বাবুহা, আলী হচ্ছে তার দরজা। আলী দরজা হবে কেন? এক নম্বর, আলী যদি দরজা হয় তাহলে এখানে পৃথিবীর মানুষ বলবে, মুসলমানেরা যদি না বলে, মুসলিম যদি না বলে, অন্যরা বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আত্মীয়করণ করেছেন, আলীকে এই মর্যাদা দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপর আঘাত আসবে এটা। দ্বিতীয় নম্বর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বাব হয়ে যায়, আর একটা হাদিস বানাইছে ওই গাদিরা, হাদিসুল গাদিরার মধ্যে এটা আছে, আনা মদিনাতুল ইলম ওয়া আবু বকর আসাসুহা ওয়া উমর জুদরানুহা ওয়া উসমান সাকাফুহা ওয়া আলী বাবুহা। চিন্তা করেন, বলেছে আমি হচ্ছি জ্ঞানের শহর, এলেমের শহর, আবু বকর হচ্ছে ভিত্তি। তাহলে বিল্ডিং এর ভিত্তি নিচে থাকে না উপরে থাকে? নিচে থাকে, মাটির নিচে থাকে। ওমর জুদরানুহা, ওমর হচ্ছে দেওয়াল। এই যে দেওয়াল, দেওয়ালের কোনো সাইড দিয়ে কেউ ঢুকতে পারবে? ঢুকতে পারবে না, যেহেতু দেওয়াল। নিচ থেকেও আসতে পারছে না, নিচ থেকেও পাচ্ছে না, আর উপর থেকেও পাচ্ছে না, তাহলে পারে নাকি সাইড দিয়ে আসতে পারছে না। এরপরে বলেছেন ওসমান হচ্ছে সাকাফুহা, ওসমান হচ্ছে ছাদ। তাহলে এদিক দেওয়া বন্ধ, নিচ দেওয়া বন্ধ, তাসিস ওপর দেওয়া বন্ধ, এখানে ঢোকার কোনো উপায় নেই। তাহলে ঢুকতে হবে দরজা দিয়ে, অর্থাৎ ইলম নিতে হবে কাকে দিয়ে? আলী রাদিয়াল্লাহু আনহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য ইলম খাস করে দিবেন। পৃথিবীর সমস্ত মানুষ, মুসলিমেরা না বললো, কাফেররা বলবে যে উনি এটা আত্মীয়করণ করেছেন। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী আকীদা চিন্তা। এটা শিয়ারা এভাবে তৈরি করেছেন যেন মুসলমানকে সুকৌশলে কাফের বানিয়ে দিতে পারে। আলী যদি দরজা হয় তাহলে আবু বকর, ওমর, উসমান, আশারে মুবাশশিরিন, বদরীন, বাইআতে রিদওয়ানে যত সাহাবায়ে কেরাম, এক কথা সমস্ত সাহাবায়ে কেরাম, ইলম যদি নিতে হয় তাহলে কার থেকে নিতে হবে? আলী রাদিয়াল্লাহু আনহু থেকে নিতে হবে। মদিনা তো এটা, এই ঘর, আর দরজায় আছেন আলী। কাজে এখান থেকে যদি ইলম নিতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তাহলে মাধ্যম কেটে আলী। আলী যদি দিতে চান তাহলে পাবে, আর যদি আলী দিতে না চান তো পাবে না। তাহলে তো ঝামেলা হয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে যখন অপবাদ দেওয়া হয়েছিল তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছিলেন একটা, যে আপনার জন্য তো অনেক মেয়ে আছে, সমস্যা নেই, না হলে আপনি তালাক দিয়ে দিন। এটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যায়, আর যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার একটা দূরত্ব ছিল। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উনি নিতেন না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে যান, দুইজনের কাঁধে ভর দিয়ে এসেছিলেন। একদিকে ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো উল্লেখ করেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার কথা উল্লেখ করেন নাই। তখন আরেকজন সাহাবী বলছেন, জানো, রাব্বিকে বলছেন ছাত্রকে, জানো আরেকজন কে ছিলেন? উনি আলী ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নামটা নেননি ওই ক্ষোভে। যাই হোক, বোঝা যাচ্ছে তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় মুহাদ্দিসা, ফাকিহা, উনি তাহলে ইলমই পেতেন না, অথচ উনি ডাইরেক্ট ইলম নিচ্ছে কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ওনার বিছানায় বসে, খাটে বসে, চেয়ারে বসে, মাটিতে বসে সবসময় ইলম নিচ্ছেন। আবু বকর নিচ্ছেন, ওমর নিচ্ছেন, ওসমান নিচ্ছেন, সমস্ত সাহাবায়ে কেরাম নিচ্ছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলাকে বাপ বানিয়ে দিয়েছেন। তো সুতরাং এটা শিয়ারা হাদিস তৈরি করে এটা বুঝাইতে চেয়েছে যে তোমরা পৃথিবীতে যত সাহাবায়ে কেরাম আছে কাউরের কোনো ফতোয়া নিতে পারবে না, কাউরের কোনো মাসালা চলবে না, একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সাপোর্ট না করে। আলী রাদিয়াল্লাহু তাআলা যেটা বলবেন সেটাই হবে ইলম, সেটাই হবে
ওহির এলেম, এছাড়া কোনো এলেম চলবে না। এই জন্য শিয়াদের ফতোয়া আছে সমস্ত সাহাবা কাফের, নাউজুবিল্লাহ। 5 জন বাদে সমস্ত সাহাবাকে কাফের ফতোয়া দিয়েছে তারা। কারণ হচ্ছে এটা, তারা চেয়েছে সমস্ত সাহাবায়ে কেরাম থেকে জনগণকে, মুসলিম জাতিকে দূরে সরিয়ে দিবে। এই জন্য এই হাদিসগুলো তৈরি করেছেন। সুতরাং এই হাদিসের মধ্যে রাকাকাতুল আলফাজের কারণে, খিফাতুল মানার কারণে, অর্থাৎ হালকাপনা অর্থর কারণে, এ অর্থ গ্রহণযোগ্যতা না থাকার কারণে এই হাদিসটি জাল। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কারণ হলো হাদিসের শব্দ চয়নের ক্ষেত্রে যেহেতু এখানে রাকাকা রয়েছে, সুতরাং এই জন্য হাদিসটি জাল। দ্বিতীয় নম্বর হচ্ছে উসুলে হাদিসের এটা একটা, রাকাকাত লফজ থাকলে এটা জাল। তৃতীয় নম্বর হচ্ছে এই হাদিসটি বিশুদ্ধ হাদিসের বিরুদ্ধে, বুখারী মুসলিম হাদিসের বিরুদ্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন মারাদুল মওতের সময় যে ইশমাশিদ, এটা বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও, যে তুমি, অর্থাৎ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যতদিন চাবেন ততদিন বসবাস করতে পারেন। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়া হয়েছিল যে আপনি চাইলে রফিকুল আলা অর্থাৎ সাহাবায়ে কেরামদের কাছে, অর্থাৎ আম্বিয়াদের সাথে আপনি যেতে পারেন, শহীদদের সাথে, সালেহিনদের সাথে, সিদ্দিকিনদের সাথে, এলে আপনার উপরে যারা দোস্ত রয়েছেন তাদের কাছে। আর যদি আপনি চান যে যাবেন না, থাকবেন দুনিয়াতে, যতদিন চান আপনি থাকেন। ইশমাশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, জিবরাইল আলাইহিস সালাম বলছেন আপনি যতদিন চান ততদিন থাকেন, কোনো সমস্যা নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইখতিয়ার দিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এক্সাম্পল দিচ্ছিলেন মিম্বারে বসে, সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন যে আল্লাহ তাআলা খুয়্য়ির আল আবদ, এক বান্দাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন। ওনাকে বলেছেন যে তুমি যদি চাও তাহলে আসতে পারো, আর যদি বলে যে দুনিয়াতে থাকবো, দুনিয়াতে থাকতে পারো। এটা বক্তব্য দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে, আর অন্যান্য সাহাবায়ে কেরাম খুশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু দুটো অপশন দিয়েছেন, যাওয়ার, আসার, থাকার, তাহলে উনি থাকবেন, ভালো হলো আমাদের জন্য। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, আপনি কাঁদছেন কেন? অন্যান্য সাহাবায়ে কেরাম সবাই জমা হয়ে গেছেন, কাঁদছেন কেন? বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করলেন যে খুয়্য়ির আল আবদু, আল্লাহর এক বান্দাকে আল্লাহ দুটো অপশন দিয়েছেন, থাকা এবং যাওয়া। এই আল্লাহর বান্দাকে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই অপশন দিয়েছেন, আর উনি দুনিয়াতে থাকবেন না, উনি চলে যাবেন, এটা ইঙ্গিত করছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ভরা মজলিসে, ওয়াকানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আ'লামানা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মধ্যে সব থেকে জ্ঞানী ছিলেন, সব থেকে জ্ঞানী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আবু বকর না ইউসাল্লি বিন-নাস, হাদিস বুখারী মুসলিম। আবু বকরকে বলো যে মানুষের নামাজ ইমামতি করেন। তাহলে নেতার অ্যাসিস্ট্যান্স যিনি হন, নেতা চলে যাওয়ার পরে যিনি ওনার জায়গাতে হবেন, তিনি হয় নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে বুঝাই দিয়েছেন যে আমার পরে যার স্থান সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সালাতের দায়িত্ব দিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি তো শব্দ জোরে না, ওমর তুমি পড়াও। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন আনতা আহাক, আপনি বেশি হকদার। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে এটা স্বীকার করেছিলেন এবং জানতেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব থেকে জ্ঞানী। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব থেকে জ্ঞানী হয়, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু তাহলে ইলমের বাব কিভাবে হয়, দরজা কিভাবে হয়? বিশুদ্ধ হাদিসের সাথে এটা সংঘর্ষ, এবং এটা হাদিসটাকে লালন পালন করেছে, হাদিস তো বলা যায় না, এই কথাটাকে লালন পালন করেছে, তৈরি করেছে শিয়ারা।
মুসলিমদের ঈমান নষ্ট করার জন্য। সুতরাং এই বিশুদ্ধ হাদিসের বিপক্ষে চলে যাওয়ার কারণে যদি আপনি হাসান মনে করেন বা সাহিলে গায়রিহি মনে করেন কথার কথা, তারপরে এটা চলবে না। এই জন্য যে বিশুদ্ধ হাদিসের বিপক্ষে চলে যাচ্ছে, এটা সাজের হুকুমে হয়ে যাবে। আর সাজ কাল মাদুম, সাজ থাকা না থাকা সমান। এই জন্য হাদিস নিয়ে আলোচনা করতে গেলে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এক, এর সনদ সূত্র ঠিক আছে কিনা, সূত্রের মধ্যে কারা অগ্রাধিকার পাবে সেটার স্তর দেখতে হবে। স্তরটা দিবে বই থেকে, আবার বই মারাতুবুল কুতুবুল মুসান্নাফা, লিখিত বই যেগুলো পাওয়া যায় মুসলিম সমাজে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বই কিনা, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে গ্রহণযোগ্য বই কিনা। আল কুতুবুল মুতামাদা যদি না হয় তাহলে ওই বইয়ের হাওয়ালা দিয়ে উদ্ধৃতি দিয়ে কোনো লাভ নাই, ওগুলো চলবে না। সুতরাং কুতুবুল মুতামাদা হতে হবে। এরপরে মারাতিব আসতে, তাবাকাতে আসতে হবে, তাবাকাত অনুযায়ী এর ফয়সালা হবে। ফয়সালা হয়ে যদি সনাদান এটা সহি হয়ে যায় তা আলহামদুলিল্লাহ, যদি না হয় ডিলিট। এরপরে যদি আসে সহি বা হাসান লিজাতি, সহি লি গায়রি, হাসান লিজাতি, হাসান লি গায়রি, সমস্যা নাই। সহির মধ্যে হলে তো আলহামদুলিল্লাহ, সহি পরে হাসান লিজাতি, সহি লি গায়রিহি, হাসান লি গায়রিহি, যদি এলা হয়ে যায় তো হলো আলহামদুলিল্লাহ। আর না হলে পরে তখন অন্য দিকে চলে গেল, দুর্বলের দিকে চলে গেল। দুর্বল হাদিস চলবে না, এগুলো আলোচনা পরে। যা হোক, এরপরে যদি সনাদান এটা সহি হয়ে যায়, মিলে যায় আলহামদুলিল্লাহ, তাহলে এখন মতনে যেতে হবে। মতনে যদি আবার দেখা যায় যে সমস্যা আছে, রাকাকাতুল আলফাজ আছে, অথবা মুখালিফ আওসাক আছে, সেকারাবি বর্ণনা করছে এটা আর আওসাকের বিরুদ্ধে, তাহলে সাজের হুকুমে চলে আসবে, তখন এটা আমলযোগ্য থাকবে না। অথবা আহাদিস সাহিহার বিপক্ষে চলে যাচ্ছে, হাদিসটা যদি পরিপূর্ণ বিপক্ষে চলে যায়, এটা জমা না করা যায়, তাদবিক দেওয়া না যায়, তাহলে এটা ডিলিট হয়ে যাবে, এই হাদিস চলবে না। সুতরাং এখানে হাদিসকে দুইভাবে আপনার যাচ করতে হবে, এক সনদান, দুই মাতনান। এবং এটাকে যাচ করার জন্য রুলস আছে, এই রুলস অনুযায়ী করতে হবে। যদি এটা না থাকে তাহলে এই হাদিস নিয়ে ডিবেট করা যাত্রার সাথে ঠিক না। এবং প্রথমে ডিবেট হাদিস নিয়ে ওই সমস্ত আলেমদের সাথে করা উচিত যারা হাদিস নিয়ে লেখাপড়া করেছে। কমপক্ষে সে আপনার হাদিস তো বুঝবে, কিছুটা তো বুঝে যে হ্যাঁ এইভাবে এটাকে মাপতে হয়, ওজন করতে হয়। আর যে বুঝে না আন্দাজে ঝড় বকে চলে যাবে, 500 জনের লিস্ট দিয়ে দিবে আপনাকে, 500 জনের হাদিসটাকে সহি বলেছে, আর আপনি হয়তো 5 জন পাবেন। 5 জনের কথাই কোটি কোটি মানুষ মেনে নিয়েছে, তা আপনার 5 জন, আর দর্শক মনে করবে ওর 500 জন। সুতরাং দর্শকের কাছে সে জয় হয়ে গেল, আপনি হেরে গেলেন। এই জন্য হাদিস যারা জানে না তাদের সাথে না বসা, যারা মানতে রাজি না তাদের সাথে না বসা। এই মুফতি সাহেবের উচিত ছিল যে হ্যাঁ সাহেব ভাই আপনি যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন, আপনি। তবে কিছু আলেমে এই কথাগুলো বলেছেন, এটাকে সহি বলেছে, হাসান বলেছে, এটা এইভাবে যদি বলতেন তাহলে বুঝতাম যে না এই লোকটা সত্যি মানার জন্য বলছেন। আলাকুল্লি হাল মানার জন্য এই ডিবেটটা বসে নাই, বরঞ্চ জিতার জন্য বসেছে। উভয় পক্ষে জিতার জন্যই চেষ্টা করবে, এটাই বাস্তব। কিন্তু ইনসাফের সাথে যদি না হয় তাহলে আল্লাহর কাছে ধরা খেতে হবে। এবং এই হাদিস যদি কেউ পছন্দ করে, এটাকে মানে আকিদাতান, তাহলে সে আপনার গুমরাহ, পথভ্রষ্ট। এই হাদিসটি মানা যাবে না, কোনোভাবে মানা যাবে না। এটা কোরআনের বিপক্ষে গেছে, এটা হাদিসের বিপক্ষে গেছে, সহিহ হাদিসের বিপক্ষে। সুতরাং এটা যদি কেউ বহন করে তাহলে যদি সেইভাবে দেখা যায় আকিদার দিক দিয়ে তার ঈমান থাকবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে পারেন না। মুসা আলাইহিস সালাম যদি বলেন যে আমি সব থেকে বেশি জানি, তার উপরে যদি আল্লাহ রাগ হয়ে যান এবং তাকে পরীক্ষায় ফেলে দেন, খিজির আলাইহিস সালামের যদি ছাত্র তাকে বানিয়ে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খালিল, কোনো সন্দেহ নাই, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, এবং এটা নিঃসন্দেহে
সমস্ত নবীদের সেরা উনি, সৈয়দুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, তার মর্যাদা মাপ করা যাবে না। ফিদা কাবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা কুরবান হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে সম্মানী নিঃসন্দেহে। কিন্তু যদি উনি এই কথা বলতেন, আমার মনে হয় মুসা আলাইহিস সালাম যেভাবে আপনার একটা পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে এমন কোনো বাণী আসতো। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতে পারেন না, কোনো সময় এই কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলামুন নাস, আমি সব কিছু জানি, এসব কখনো দাবি করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে সব সময় বিনয়ী ছিল এবং আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছেন ওটাই বলেছেন, এর কিছু বলেননি উনি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই হাদিস বলে চালিয়ে দেওয়া, এটা অবশ্যই অন্যায় এবং জুলুম, এটা কখনো সমীচীন না। এবং কোনো আলেম বা মুসলিম দাবিদারদের জন্য এভাবে আপনার একঘেয়ামি করে ডিবেট করা ঠিক নয়। এই জন্যই যে এটা সত্যিকারই আপনার একজন মুসলমানের জন্য সমীচীন না বা সঠিক নয়। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ডিবেট করতে হয় তাহলে ডিবেটে অবশ্যই আপনাকে আমাকে মনে রাখতে হবে যে দুইটা দিক থাকতে হবে, সনদান মতানান। সনদ দেখতে হবে, সনদ যদি ঠিক থাকে তাহলে মতনে যেতে হবে, মতন যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে প্রত্যেকটি মুসলিমকে মেনে নিতে হবে। এই জন্য যেখানে আপনার দুইটাকে একাত্রিত করা, জমা করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা মানার তৌফিক দান করুন এবং সঠিকভাবে চলার তৌফিক দান করুন। এখানে কোনো ভাইয়ের প্রশ্ন আছে কি? যদি কোনো ভাই প্রশ্ন করতে চান তাহলে আমাদের কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। একজন বলেছেন, জি, যে হাদিস 1000 বছর ধরে কিতাবে পৃথিবীর বিখ্যাত আলেমগণ লিখে রেখেছেন, আজ নতুন করে শিখতে হবে কোনটি আসল আর কোনটি নকল। এক ভাই প্রশ্ন করেছেন যে হাদিস 1000 বছর থেকে কিতাবে লিখে রেখেছেন হাজার হাজার ওলামায়ে কেরাম, সে হাদিস আবার নতুন করে শিখতে হবে। ভাই নতুন কিছু নয় তো, আমি তো নতুন কিচ্ছুই বলিনি। এর মতন ঠিক নাই, এটা আপনাকে বললাম কোরআন সুন্নাহর বিপক্ষে। এবং এই হাদিসটা ওলামায়ে কেরাম আমাদের কত যুগ আগে যাহাবি রাহিমাহুল্লাহ এটাকে জাল বলে গেছেন। আজকের কথা এটা না তো। ওলামায়ে কেরাম যখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরিতে মারা গেছেন, তিনি এটাকে জাল বলেছেন, মুনকার বলেছেন। সুতরাং এটা আমার কথা না তো। সমস্ত ওলামায়ে কেরাম যাদের কথা বলেছেন তাদের আপনার জীবন মরণের তারিখ আপনি দেখেন, প্রত্যেকে ওই সময়কার আলেম, সেই কুরুনে মুফাদ্দালার থেকে এটা চলে আসছে। আমি বললাম তো 100 বছর বা 200 বছর পরে এই হাদিসটা আবির্ভাব ঘটে এবং শিয়ারা এটা তৈরি করে। এটা হাদিস নয়, এটা হাদিস বলাই ঠিক হবে না। সুতরাং ভাই গায়ের জোরে কোনো কিছু মেনে আমাদের ঈমান নষ্ট করা যাবে না। আমাদের ঈমানের দাম আছে, গায়ের জোরে কোনো কিছু মানা যাবে না। আপনি দেখবেন যে কবর ভিত্তিক যে সমস্ত কাজগুলো চলে এগুলো শিয়াদের বেশি সংমিশ্রণ। এবং অনেক হাদিস আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি না করলে দুনিয়ার কিছু তৈরি করতেন না। আসমান জমি তৈরি, এটা শিয়াদের তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা শিয়াদের তৈরি করা। আপনি লেখেন আল আহাদিসু শিয়া, নাকি সরি আহাদিসু শিয়া, এভাবে লেখেন আহাদিসু শিয়া, এভাবে নেটে লেখেন, আপনি শিয়াদের হাদিস চলে আসবে। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে থাকতে দেখেছিলাম যে শিয়াদের হাদিস সমূহ তার মধ্যে এটা এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দিয়ে তৈরি করা হয়েছে। এই যেটা আপনারা কিসসা শুনেছেন, আওয়ালু মা খালাকাল্লাহু নূর, যে আমার নূর প্রথম তৈরি করেছেন আল্লাহ। এই যে এটা শিয়াদের তৈরি করা, এটা আমাদের তৈরি করা না। তারপরে আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটাও শিয়াদের তৈরি করা। আপনি গোড়ায় হাত দেন, একদম গোড়াতে যাবেন, শিয়াদের কাছে এগুলো পাবেন। এবং এটা
হিন্দুদেরও আকিদা বিশ্বাস যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। মুমিনের কলবে আল্লাহ, আসমান জমিনে কোথাও জায়গা হয় না, মুমিনের কলবে হয়, এটা শিয়াদের কথা। এবং এই সেটাই হলো ফার্সি, মান্না গুঞ্জাম দার জমিন ও আসেমা ওয়ালেকিন গুঞ্জাম দার কুলুমে মুমিনা। তো সুতরাং এটা আমি কেন আপনাদেরকে জোর করে এটা শিখাবো বা ধরাবো, এটা তো আগে থেকে চলে আসছে, 250 শতাব্দীর থেকে এটা চলে আসছে, বা তার আগের থেকে এটা আলোচনা হয়ে আসছে। ইবনে মাইন 233 হিজরির মানুষ, তখন মারা গেছেন। তো তখন থেকে তো এটা নিয়ে আলোচনা হয়ে আসছে। তো বোঝা যাচ্ছে যে হাদিসটা পুরাতন না, নাকি নতুন না, পুরাতনই, এবং একে নিয়ে আলোচনাও পুরানা। যখন থেকে এটা বাজারে এসছে তখন থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে। এই জন্য এখানে কাউকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। আমরা যদি মুসলিম হই, আমরা যদি সত্যিকার ইসলাম ফলো করি, তাহলে আমাদের কাছে আল্লাহ রাসূল আলাইকুম সুন্নতি ও সুন্নতি খোলাফায়ে রাশিদিন, আল্লাহ আলাইকুম বিসুন্নতি সুন্নতি খোলাফায়ে রাশিদিন, আমার সুন্নাত খোলাফায়ে রাশিদিন সুন্নাত। খোলাফায়ে রাশিদিন এই আকীদা পোষণ করে নাই, এটা ছিল না খোলাফায়ে রাশিদিন। আলী রাদিয়াল্লাহু আনহুর নাম দিয়ে মিথ্যা করে চালানো হয়েছে। এটা সঠিক হলে পারে সমস্ত ওলামা এটা মেনে নিত, কারণ আলী রাদিয়াল্লাহু আনহুর শানে এটা কথা বলা হয়েছে। কাজে কোনো সাহাবায়ে কেরাম, কোনো আলেম এটা বিরুদ্ধে যেতেই পারে না, কারণ আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আহলে বাইতের একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই। সুতরাং উনার মর্যাদা নিঃসন্দেহে অনেক। কাজে তার ব্যাপারে তার শানে যদি হাদিস হয়, তাহলে কেন মেনে নেব না? সবাই মেনে নেবে, জানে প্রাণে মেনে নেবে। আপনারা না দেখে অন্ধভাবে বিশ্বাস করেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তুতুরিনি কামা তুরাতিন নাসারা, আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেমন খ্রিস্টানরা ঈসা বিন মারইয়ামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। লা তাগলু ফি দীনিকুম, তোমাদের দিন নিয়ে বাড়াবাড়ি করেন, এগুলো বাড়াবাড়ি। আল গুলু ফিস সালিহিন, নেক মানুষকে নিয়ে বাড়াবাড়ি। আফারাতুল্লাহ তাআলা উযযা মানাতা সালিসাতুল উখরা, এগুলো নেক মানুষ নিয়ে বাড়াবাড়ি করেছিল মুশরিকরা, তাই মুশরিক হয়ে গেছে, তারা জাহান্নামী হয়ে গেছে চিরকাল। কাজে আপনি আমি কি জাহান্নামে যেতে চাই? যেভাবে ইসলাম বলেছে ওইভাবে মর্যাদা দিতে হবে সাহাবায়ে কেরামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু মর্যাদা বর্ণনা করেছেন, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু মর্যাদা বর্ণনা করেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম একমত যে সেরা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, আর এখানে আলী রাদিয়াল্লাহু আনহুকে তাদের উপরে রাখা হয়েছে হাদিসটা। কাজে কেমন এই হাদিস হতে পারে? তারপর ওসমান না আলী, এটা নিয়ে ওলামায়ে কেরামদের সাহাবায়ে কেরামদের মধ্যেই ছিল, ওসমান না আলী। যাই হোক, ওসমান রাদিয়াল্লাহু আনহু অগ্রাধিকার পেয়ে যান, উনি খলিফাতুল মুসলিমিন হয়ে যান, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফাতুল মুসলিমিন হন। তো আলী রাদিয়াল্লাহু আনহু অবশ্যই জ্ঞানী, বিজ্ঞ, মুফতি, ওই সময়কার মুফতি উনি, নিঃসন্দেহে ইলমের অভাব ছিল না, কিন্তু তার থেকে জ্ঞানী আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা ছিলেন। সুতরাং আলে বাইতের প্রত্যেকটি সদস্য আমাদের কলিজার টুকরা, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত আমাদের জানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলে বাইতের ব্যাপারে সতর্ক থাকো। আলে বাইতের ব্যাপারে আমরা সতর্ক আছি, এই জন্য আমরা ওইভাবে অতিরঞ্জিত করি না। যেমন আলী রাদিয়াল্লাহু আনহুকে একদল লোক বলেছিল, আপনি আমাদের মাবুদ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তোমরা তওবা করো, ফিরে আসো, আর নাহলে তোমাদেরকে হত্যা করা হবে। কিছু ফিরে এসেছিল না, কিছু ফিরে আসে না। আলী রাদিয়াল্লাহু আনহু যারা ফিরে আসে না তাদেরকে জিন্দেই আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু। সুতরাং বাড়াবাড়ি আলী রাদিয়াল্লাহু আনহু করতে বলেন নাই, উনি চায়ও না। কিন্তু অথচ অনেক মুরিদকে দেখি পিসাবকে ধরে বলে, আরে আল্লাহ তো এখানেই আছে, অথচ পিসাব একবারও বললো না যে এই কথাটা তোমার ভুল হয়ে গেল। তাহলে আপনি নিজে থেকে কেন জাহান্নাম ডেকে নিচ্ছেন? যেখানে এক প্রশ্ন, শাহাদাত তাহসিন বলেছেন, শাহিদ তাহসিন, জৈনক ব্যক্তি বলেন ঈসা আলাইহিস সালাম পুনরায় দুনিয়ায় আসবেন, তিনি বিয়ে করবেন, সন্তান হবে এবং মৃত্যুর পর তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কবর দেওয়া হবে, উক্ত কথা কি সঠিক? জি, ঈসা আলাইহিস সালাম আবার আসবেন এবং আপনার 40-47 সব মিলে
40 থেকে 48 পর্যন্ত বা 47 পর্যন্ত এই বছর থাকবেন ইমাম মাহাদি রাদিয়াল্লাহু আনহু, ঈসা আলাইহিস সালাম। এবং উনি বিয়ে শাদী করবেন না করবেন এটা আলোচনা করেছি, সম্ভবত মনে আছে কিনা। তো এখন সন্দেহের উপর কথা বলা নাই, তো বিয়ে শাদী করবেন কিনা এখানে স্পষ্ট আমার এখন মনে আসছে না। তবে উনি দুনিয়াতে থাকবেন, বিয়ে শাদী করাটাও স্বাভাবিক। আর নিঃসন্দেহে উনি আসবেন, এ কথাই আর কি। এখানে একজন গালি দিয়েছে খুব মারাত্মকভাবে, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। ওনার নাম হচ্ছে আব্দুর রহিম, নামটা তো খুব সুন্দর, হ্যাঁ। আর রিপ্লেট টু রফিকুল ইসলাম নাকি, খুব গালি দিয়েছে। চিটা জিপিটি কে কৌতূহল বশত জিজ্ঞাসা করলাম, জাল বলছে। কি যে লেখলো এটা? চ্যাটজিপিটি কে জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, চ্যাটজিপিটি কি এটা? এআই প্রশ্ন করা যায় এখানে, প্রশ্ন করা যায়। আচ্ছা, নামটা সুন্দর রফিকুল ইসলাম, কিন্তু ভাষা এমন হবে কেন প্রিয় ভাই? নামের সাথে সাথে ভাষাটা যেন সুন্দর হয়। হ্যাঁ, ওই যার কথা বললাম তাকে ওয়াজ করেছেন, আব্দুর রহিম ভাই, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদেরকে যারা গালি দেয় সাথে সাথে দিনী ভাইয়ের উত্তরও দিয়ে দেন, এই জন্য আমাদের আর উত্তর দেওয়া লাগে না। শেখের আলোচনা শুনে অনেক উপকৃত হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান। আয়ো শেখ লাদা সোয়াল ওয়ামা তারাফি ফিরকা জামিয়াতুল ইসলামিয়া বাংলাদেশ হালিয়া ফিরকা নাজিয়া انتظر رأيك। هو ما ترى في الفرقة جامعة إسلامية ببنغلاديش؟ أي فرقة؟ أي فرقة؟ اذكر فرقة حبيبي. أبو بكر الصديق، MD أبو بكر الصديق. أنت ما ذكرت اسم الفرقة، ما ترى في الفرقة جامعة إسلامية ببنغلاديش هل هي فرقة ناجية؟ أنت تقصد فرقة خاصة أو سؤالك عن فرقة ناجية؟ وضح لي। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছিলাম দুনিয়াতে এসে কার মতবাদ প্রচার করবেন, না নিজের মতবাদ প্রচার করবেন? না কোনো মাযহাবের মতবাদ প্রচার করবে, সঠিকটা জানতে চাই। জি, ইয়াহকুমু আলা কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম আসার পরে কোরআন এবং সুন্নাহ, আমরা যেভাবে কোরআন সুন্নাহর কথা বলছি সেম কোরআন সুন্নাহ অনুযায়ী উনি আপনার দেশ পরিচালনা করবে, কোনো মাযহাবের সাথে সম্পর্ক থাকবে না তার। যদিও আমাদের অনেক হানাফি বিদ্বান ভাইয়ারা বলে থাকেন যে আমাদের আকাবেরেরা বড়রা মুরাকাবা করে দেখেছেন যে হানাফি মাযহাব অনুযায়ী চালাবেন, একদম মিথ্যা। আর আরবে তো হানাফি নাই বললেই চলে। আছে ইরাকে ওল্লাতে কিছু তো আছে, কুফা টুফায়, তো ওগুলো খাওয়া আছে। মদিনার থেকে শাসন শুরু হবে, মদিনার যে ধর্ম আছে ওই ধর্মই চলবে পৃথিবীতে, এবং এটাই কোরআন সুন্নাহর ধর্ম, অন্য কোনোটাই চলবে না। বর্তমানে মদিনাতে যে কোরআন সুন্নাহর যে আমল আছে, সালাতে, সিয়ামে, আকীদা, তাওহীদে, সেম ওটাই কোরআন সুন্নাহর আপনার মাযহাব। এর বাইরে যেগুলো দাবি, এগুলো দাবি, অন্য কিছু না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি শিয়াদের নিয়ে যে আলোচনা করেছিলেন তা কি বই আকারে বের করা যায়? জি, বের করা যায়। এবং আসলে আমি তো অনেক অভাবী মানুষ, তারপরে অল্প বয়সে 3টি মাদ্রাসা চালাই। আমার 5-7টা বই লেখা আছে, ছাপাইতে পারছি না, একদম রেডি করা আছে। তো ওটাও ইনশাল্লাহ করে ফেলবো, আল্লাহ যদি হায়াতে বাঁচান, তাহলে শিয়াদের সম্পর্কে ইনশাল্লাহ দলিল ভিত্তিক একটা বই ইনশাল্লাহ দেশবাসীকে উপহার দিয়ে যাব ইনশাল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়রান, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। তবে এটা লেখা হয় নাই, ইনশাল্লাহ আপনার কথা আমরা এই কাজগুলো শেষ করে আবার এদিকে চেষ্টা করব ইনশাআল্লাহ।
স্ত্রী যদি স্বামীকে দেখে হাসে তাহলে স্ত্রীর যতগুলা দাঁত বের হবে ততগুলা নফল হজের সওয়াব পাবে স্ত্রী। এই কথা বলে আরে বাবা এক ভাইরাল বক্তা। এ সম্পর্কে কিছু বলুন শেখ। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। এমন কথা কোরআন এবং সুন্নাতে কোথাও নাই। যতগুলো দাঁত বের হবে ততগুলো নফল হজের সওয়াব পাবে। আরে বাপরে বাপ, কোন স্ত্রীতে দাঁতই না থাকে তাহলে কি হবে? স্ত্রী যদি বুড়া হয় তাহলে কি হবে? তখন তো দাঁতই থাকবে না। হুজুররা যে হাদিস বানায় এটা আসলে পাম্পট্টি দেওয়ার জন্য। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। কি অদ্ভুত ওয়াজ, তাও ফের ভাইরাল বক্তা। আল্লাহ হেদায়েত দান করুন। দোয়া করা ছাড়া কিচ্ছু নেই সব বক্তাদের জন্য। আহলে হাদিস অ্যাসোসিয়েশন নিয়ে আপনার মতামত জানতে চাই। হ্যাঁ, সালাফি অ্যাসোসিয়েশন নিয়ে আপনার মতামত জানতে চাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো সেন্সিটিভ একটা প্রশ্ন হয়ে গেল। এবং নিঃসন্দেহে আমি কাজী ইউসুফ জাহান হাফিজাহুল্লাহকে ভালোবাসি মনে প্রাণে। আমার একজন পছন্দের মানুষ। মীর মুয়াজ্জিন হোসেন সাইফি হাফিজাহুল্লাহ, ওনাকেও ভালোবাসি। আশা করি উনিও আমাকে ভালোবাসেন এবং কমেন্টে আজকে বলেছেন যে আপনাকে আমি অনেক ভালোবাসি আল্লাহর জন্য। জাযাহুল্লাহ খায়রান। এবং কিছুদিন আগেই তো কাজী ইউসুফ জাহান সাহেবের মাধ্যমেই আমার সেই চিকিৎসা হয়েছে আলহামদুলিল্লাহ। ওনাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। এবং ওনারা দুইজনই আমাকে ফোন দিয়ে জানিয়েছিলেন যখন আমি ফেসবুকে পোস্ট করি যে শেখ আপনি ঢাকায় আসেন এবং যাবতীয় খরচ আমরা বহন করব। তো আমি যেটা বলবো যে এই যে কথাটা আর্থিকভাবে জর্জরিত এই বছরে, কারণ মসজিদের একটা মাইনে দেওয়া আছে আমার, 4 লক্ষ টাকা মাইনে দিয়েছি, আরও 18 লক্ষ টাকা দিতে হবে, পাচ্ছি না। এদিকে মাদ্রাসা ট্রান্সফার করার জন্য এখানে 4 লক্ষ টাকা দিতে হচ্ছে, আবার ভাড়া পুরো বছরে বাকি আছে প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা। মানে একদম অবস্থা খারাপ। আর এই মুহূর্তে কেউ যদি বলে যে আপনার চিকিৎসার দায়িত্ব আমি না নিচ্ছি, তাহলে এটা তো অনেক কিছু পাওয়ার। তো এই কথাটা যে ওনারা বলেছেন এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন। তো এইভাবে কথাটা তো কেউ বলেনি, এই জন্য ওনারা ম্যান হিসাবে আমার কাছে ভালো মানুষ নিঃসন্দেহে। এখন অ্যাসোসিয়েশন যেটা ওনারা চালু করেছে সালাফি অ্যাসোসিয়েশন, এটা ওনারা চাচ্ছেন যে আমরা যে কোনো বিপদগ্রস্ত মানুষ, ব্যক্তি এবং প্রতিষ্ঠানে আমরা যে পাশে দাঁড়াবো। এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ, এতে কোনো সন্দেহ নাই। এখন তাদের বিরোধিতা করব না কি করব? হ্যাঁ, মানুষ দোষ ত্রুটি মানুষ। এখন আমাদের সমস্যা হয়ে গেছে যে কেউ কিছু করতে গেলে কেউ না কেউ বাধা হয়ে দাঁড়িয়ে যায়। এখানে একটা সমস্যা আমি যেটা মনে করছি যে যেটা আলোচনা উঠে আসছে যে ওনারা সহি আকিদা পছন্দ করেন এবং সহি আকিদার বক্তা আলেম এবং সহি আকিদার দিকে মানুষকে আহ্বান জানান। এবং সাহেব ভাইয়ের সাথে তো আমার অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু ব্যস্ততার কারণে একজন আরেকজনের সাথে সবসময় যোগাযোগ করা সম্ভব হয় না। সব মিলে যে ওনাদের ব্যাপারে যেটা আছে যে ওনারা কারোর সাথে মিশে না। আমার ব্যাপারে এরকম অভিযোগ আছে। আসলে মিশামিশিটা এটা সম্ভব হয় না, মিশামিশিটা সম্ভব হয় না। কারণ এই একটা মানুষ যদি সকাল 8টার থেকে নিয়ে 1টা পর্যন্ত পড়ায়, বাসায় আসার পরে গোসল ছাড়া সালাত পড়তে হয় জোহরের, এরপরে গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, একটু কারুলার জন্য বেডে যাই, কখনো ঘুম আসে কখনো না ঘুমিয়ে চেষ্টা করা হয়, আসর সালাত পড়া হয়। আসরের সালাত পড়ার আবার গবেষণা আছে, লেখাপড়া আছে, লেখালেখি আছে, মাহফিল আছে, দাওয়াত আছে। সব কিছু করার পরে যেমন আমার কথাই বলি, 3টি মাদ্রাসা আছে, 3টি মাদ্রাসার খোঁজ খবর নেওয়া, দেখাশোনা করা, সংসারে আবার বাজার ঘাট আছে, হ্যাঁ, ছেলে মেয়ে পরিবারের কোনো সুখ দুঃখ আছে, তাদেরকে কখনো মেডিকেলে নিতে হয়, কখনো বাজারে নিতে হয়, ইত্যাদি ইত্যাদি। এই সব কাজগুলো আঞ্জাম দিয়ে আপনার ওখানে যে কিভাবে বসে থাকবো আমি, সম্ভব হয় না। কাজে আপনি মনে করেন না যে আমাদের থেকে দূরে আছে, না, আপনার কাছে আছি আমরা।
যদি আপনার সাথে বছরে মাসে একবারও কথা হয়, 2 মাসে একবার কথা হয়, মনে করবেন যে আপনার সাথে আমার ভালোবাসা আছে। এই জন্য প্রত্যেকটি আমাদের যারা সিনিয়র ভাই আছেন মনে করবেন না যে দূরত্ব আছে। তবে মনের দূরত্ব যদি থাকে তাহলে এটা সমস্যা, মনের দূরত্ব সমস্যা। এখন এখানে একটা সমস্যা যেটা অনুভব আমার হয়েছে, যে এখানে আমাদের সিনিয়র শ্রদ্ধেয় একজন ভাই বা শেখ আছেন একজন, যিনি কোনো দলকে পছন্দ করেন না, বরঞ্চ উনি একসময় এক আলোচনায় বলেছেন যে আমি এই দলগুলোকে সবগুলোকে শেষ করব, আমার মিশন হচ্ছে, কাজ হচ্ছে দলগুলোকে ধ্বংস করা। তো যদি এইভাবে হয় তাহলে এগুলো ধ্বংস হয়ে আর একটা দল তৈরি হবে যদি এমন হয়। এবং উনি নাকি এটার প্রথম উপদেষ্টা, ওনার থেকে নাকি শুরু হয়েছে। এমন যদি হয় তাহলে এখানে আবার আমাদের কিছু চিন্তা ভাবনা করতে হবে, এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্টতা আছেন, কাজী ইউসুফ জাহান হাফিজাউল্লাহ সহ, সাফি ভাই সহ, তাদেরকেও ভাবতে হবে। এবং আপনাদেরকে আমি পরামর্শ দেবো যে আপনারা এটা করতেছেন, আপনারা নিজেরা ঠিক থাকতে পারবেন কিনা। যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়, ওই টাকাটা ঠিক মতো আপনারা ইউনিটি ধরে রাখতে পারবেন কিনা, এটা আগে ভাবেন। কারণ সবাই কিন্তু গরম মানুষ, গরমে যদি আবার এটা সংঘর্ষ হয়, আগুন ধরে যাবে। কাজে আপনারা চিন্তা করেন, চিন্তা করার পর যদি এটা চালাইতে হয় এই উদ্দেশ্যেই যে আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো, তাহলে যে আমাদের জমিয়তে আহলে হাদিসের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করেন এবং তাদের সাথে মিশে কাজ করেন। আমি এটা বলবো আপনাদের, তাদের সাথে মিশে কাজ করেন যে আমরা আপনাদের সাথে এবং আমরা এই কাজ করতে চাই, তাহলে ওই টিমে আমিও যোগদান করব এবং আমাদের আরও অনেক ভাই আছে যোগদান করব। আপনারা ডাকলে আমরা দৌড়ে চলে যাব। মসজিদ ভাঙবে মানে কোথায় মসজিদ ভাঙবে? হ্যাঁ, আমরা ঘুরে পড়ে আসছি নাকি? ইনশাল্লাহ সে কলিজা আমাদের আছে, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ছুটে যেতে পারবো। এবং যতদিন মৌলবীরা ক্ষমতায় না এসেছে, একঘেয়েমি মৌলবী যারা, ততদিন তো আমাদের প্রশাসন আমাদের সঙ্গ দিবে। হ্যাঁ, একঘেয়েমি মৌলবী যে বললাম, যারা একঘেয়েমি মৌলবী, যারা আপনার নিজের দল ছাড়া অন্যদেরকে কাফের মনে করে, বাতিল মনে করে, গুমরা মনে করে, তাদের মসজিদ ভাঙলে তাদের নেকি মনে করে, তাদেরকে মারলে নেকি মনে করে। শিয়ারা যেমন মনে করে যে যত সন্নিকে তোমরা মিথ্যা কথা কইবা, যত ওদেরকে জ্বালা পোড়া করবা, তত নেকি। তো শিয়াদের মতো যাদের আকীদা, চিন্তা চেতনা, এসব মৌলবীরা যদি ক্ষমতায় না আসে তাহলে সরকার, হুকুমত, প্রশাসন আমাদের সঙ্গ দিবে ইনশাল্লাহ। অতীতে দিয়েছে, বর্তমানে দিচ্ছে, ভবিষ্যতে দিবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করছি। সুতরাং এদেশের যেহেতু নাগরিক, সংবিধানে আমাদের অধিকার আছে, হক আছে, আমরা সেটা আদায় করে নিতে পারবো বাংলার যে কোনো প্রান্তের থেকে। এই জন্য আপনারা যদি এটা করতে চান তাহলে অবশ্যই আপনারা মিলেমিশে করতে হবে, একা একা না। একা হলে আমরা আপনাদের সঙ্গ দিতে পারবো না। দিনী ভাই হিসাবে আসা যাওয়া, চলাফেরা, ভালোবাসা, মহব্বত থাকবে। আর একটা কথা হলো যে কেউ কিছু করলে তাকে ভালোভাবে পরামর্শ না দিয়ে একদম ঝাঁপিয়ে পড়া এবং একদম তার রক্ত মাংস বের করে ফেলা, এটা ঠিক না। এটা মানহাজে সালফে সালেহীন ছিল না এবং ওলামায়ে কেরামের এটা পদ্ধতি না, মানহাজ নয়। কাজী এগুলোর থেকে দূরে থাকতে হবে। এবং আমাদের কিছু ভাইকে দেখা যায় যে বক্তব্য দিলেই কিছু আলেমদের, সিনিয়র আলেমদের কথা নিয়ে নাম উল্লেখ করে বলেন এবং তাদেরকে খুব প্রশংসা করেন। এগুলো তো তেল মারা হচ্ছে। দেখা যায় ঘুরে ঘাড়ে 5-7 জন, 8 জন, 10 জনের মধ্যে তাদের কথা গলা মাহফিলে, হ্যাঁ, বক্তব্যতে যে কোনো সময় প্রসঙ্গগত তাদেরকে টেনে নিয়ে আসে। উমুকের সাথে, মানে 7-8 জনের সাথে চললে সে আহলে হাদিস, না চললে আহলে হাদিস নয়। এটা কে বলেছে? এটা তো ঠিক না। আপনি এইভাবে জাতির সামনে উপস্থাপনা করা ঠিক না। ওনারা একটা পদক্ষেপ নিয়েছে, এটা গবেষণা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। যদি দেখা যাচ্ছে এটা আহলে হাদিসের জন্য অকল্যাণ, তাহলে আমরা তাদেরকে বাধা দেব, প্রকাশ্যে বাধা দেব এবং গোপনে আগে প্রথমে আমরা তাদেরকে নিয়ে বসবো, কথা বলবো, ফেস টু ফেস কথা বলবো, মোবাইলে কথা বলবো। ফেস টু ফেস কথা বলার মাধ্যমে যেটা হবে, মোবাইলে হবে না। বসার পরে সমাধান করব। যদি সমাধান না করে, তারা আমাদের বিপক্ষে যায়, তখন আমরা ওপেনে তাদের বিপক্ষে আসবো। কিন্তু হঠাৎ করে তাদের বিপক্ষে লেখালেখি, বলি, এটা ঠিক হবে না। অবশ্যই আমাদের ভ্রাতৃত্ব বন্ধন যেন নষ্ট না হয়, আখা যেন নষ্ট না হয়, ওখোয়া যেন নষ্ট না হয়,
আমাদের মাঝে যেন মিল মহব্বত থাকে, এটা যেন দূর না হয়ে যায়, পরামর্শ দিতে হবে আমাদের। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর এটা ব্যাপারে মতামত আমি বললাম, মোটামুটি স্পষ্ট হয়েছে আপনাদের কাছে। আমাদের এক ছোট ভাই একটা টিভি চ্যানেল চালু করেছিলেন এবং আমাকে বারবার বলছিলেন যে আপনি একটা আলোচনা করেন। তো আমি আলোচনা করিনি, বহুত রিকোয়েস্ট করার পরও করিনি। এবং আমি কথা বলেছিলাম, যদি তোমার এই চ্যানেল সত্যিকারী চ্যানেল হয় ইসলামের জন্য, তাহলে আমি নিজে ডেকে তোমাকে বলবো যে আমার ভিডিও নাও, এর আগে না। তো যাকে আমার এই কথা বলার আগেই আলহামদুলিল্লাহ স্পষ্ট হয়ে গেছে এটা। তো সুতরাং হুটহাট করে কিছু চালু করে দিলেন আর দড়িয়ে পড়ে গেলাম, ঝাঁপিয়ে পড়ে গেলাম, এমনটি না। আমাদের ঝাঁপিয়ে পড়ার অনেক জায়গা আছে, অনেক আছে। পথে ঘাটে আপনারা দেখবেন যে মানুষকে খাওয়া দিচ্ছে, এটা দিচ্ছে, লাখ লাখ টাকা তাদেরকে দিয়ে দেয় ফেসবুকে। কিন্তু আমরা যে প্রতিদিন 250 বাচ্চাকে খাওয়াচ্ছি, এর মধ্যে 50, 60, 70 জন গরিব মিসকিন আছে, এতিম আছে। হ্যাঁ, এদেরকে চালানো আমার জন্য হিমশিম খেতে হয়। তাহলে হাই প্রেশার হয়ে গেছে। হাই প্রেশার হচ্ছে কেন? মাস শেষ হলে পারে বিপুল অঙ্ক একটা টাকা বেতন দিতে হয়। যখনই মাস শেষ হয় তখন এই প্রেশার বেড়ে যায়, হাই প্রেশারে পরিণত হয়ে যায়। তো যা হোক, অনেক কথাই হলো। আমাদের যারা সহিহ আকীদার পরিচয় দেন, সহিহ আকীদার কথা বলেন, তাদের উপর হুড়ধুম করে আমরা ঝাঁপিয়ে যেন না পড়ি, তাদেরকে কাছে টানার চেষ্টা করি, তাদেরকে কাছে টেনে আমরা ভালো করার চেষ্টা করি। এরপরে যদি তারা না মানে, অ্যাভয়েড করে চলে, তাহলে তখন আমরা স্পষ্টভাবে বলবো। আমি বলবো জমিয়তে আহলে হাদিস ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, সব দেশই জমিয়তে আহলে হাদিস আলহামদুলিল্লাহ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। আপনারা এরা কাজ করবেন। আমি জমিয়তে আহলে হাদিসের একজন সন্তান, এই হিসাবে আপনাদেরকে আমি জমিয়তে আহলে হাদিসের কথা বলছি। জমিয়তে আহলে হাদিসকে আরো সামনে এগোতে হবে। জমিয়তে আহলে হাদিস এত ধীর গতিতে চললে আমাদের মাসউলিয়াত আদায় হবে না। এই জন্য আমাদেরকে আরো গতি বাড়াইতে হবে এবং যুবকদেরকে সংঘবদ্ধ করতে হবে। দাওয়াতি কাজে যুবকদেরকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আমরা কালকে একটা লাইভ দিতে পারি, শুক্রবার দিনগত রাত 10টায়। রাত 10টায় একটা লাইভ আমাদের যেতে পারে। সেটি হচ্ছে ইন্ডিয়ান একটা গ্রুপে আলোচনা আছে আমার, যুবকদের দাওয়াতি ময়দানে করণীয় বর্জনে। আমি পোস্টটা করবো ইনশাল্লাহ। আপনারা কালকের লাইভে অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ইহকাল পরকালে কামিয়াব করুন, জানে মালে টাকা পয়সায় বরকত দান করুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আপনার সুস্থতা নিয়ে অনেকগুলো প্রশ্ন আসছে। আলহামদুলিল্লাহ, আমার যেটা ভয় ছিল যে হার্ট এই বরাবর আপনার প্রথমে 2বার ব্যথা শুরু হয়, তৃতীয়বার যেটা রবিবারের দিন ছিল, তারিখটা মনে নেই আমার, সেদিন যে পোস্ট করি আমি, সেদিন 2টার থেকে নিয়ে আসর পর্যন্ত প্রচণ্ড ব্যথা, শ্বাস নিতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না ভালো করে। এরপরে আসর থেকে মাগরিব পর্যায়ে একটা পর্যায়ে ছিল। এর মধ্যে আমরা কোরআন সুন্নাত থেকে ঝাড়ফুঁক নিজেরা চালাচ্ছিলাম। এরপরে আবার মাগরিব থেকে ঘুমের রাত 10টা পর্যন্ত মনে হয় কি 9:30 এরকম রাত পর্যন্ত একটা পর্যায় ছিল। এখানে একটা ব্যথা ছিল। এই ব্যথাটা থাকে সারা রাত, থাকে সারা দিন, থাকে আসর পর্যন্ত। আসরের পরে একদম হারিয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, এখন যেমন আছি। তো এই ব্যথাটা প্রচণ্ড এবং দীর্ঘস্থায়ী ছিল। এই জন্য একটা ভয় জাগলো যে হতে পারে হার্টের কোনো সমস্যা নাকি। এই জন্য পোস্টটা করা, দোয়া চাওয়ার জন্য। সাথে সাথে এটা চিকিৎসা আলহামদুলিল্লাহ করা হয়েছে, যেটা আপনারা শুনলেন, জানেন। তো হার্ট ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই। আমার ডাক্তার সাহেব ইঞ্জিওগ্রাম মনে হয় বলে, ইঞ্জিওগ্রাম করার সাথে সাথে উনি বলছেন যে হুজুর 200 বছর ওয়াজ করেন, কোনো সমস্যা নেই, একদম হার্ট ক্লিয়ার আছে আপনার আলহামদুলিল্লাহ। এর আগে ইকো মনে হয় বলা হয়, ইকো একটা পরীক্ষা চালিয়েছেন তারা, হার্টের যত পরীক্ষা আছে সবগুলো করেছেন উনি ওখানে। তো সেখানেও বলেছে যে না, আপনার হার্ট ক্লিয়ার আছে, পরিষ্কার আছে, কোনো সমস্যা নাই। তো এটা নিয়ে একটা আস্থা পাই। এরপরে আপনার এনজিওগ্রাম করার পরে পুরোপুরি ক্লিয়ার হয় যে না, হার্ট আমার ঠিক আছে আলহামদুলিল্লাহ। তবে সেখানে ব্লাড নেওয়ার কারণে এবং এই হাত দিয়ে কি যে ঢোকালো, এখনও ব্যথা করে
এবং পুরো শরীরে ফুলে গেছিলো আমার। এখন মোটামুটি একটা স্বাভাবিক এসছে, হালকা কিছু আছে। তো সেইটার ব্যথা যন্ত্রণায় এবং বিষে মোটামুটি কাতর ছিলাম, বা এখন আছে হালকা হালকা। তো এইসব মিলে অবস্থা। আর যেগুলো সচরাচর হয়ে থাকে যে এখানে জাম ধরে যায় বুক বরাবর, পিঠ যেটা আছে এটা মনে হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে, কখনো এদিকে আপনার জাম ধরে যায়, উঠতে পারি না, শ্বাস নিতে পারি না, এগুলো হয়। তো কবিরাজা বলছে এটা জাদুর কারণে, কেউ আপনাকে জাদু করতেছে, উড়া জাদু। আর গতবার ডাক্তারকে দেখাছিলাম, বলছে কোনো সমস্যা নাই, আপনি একটু মেনটেন করে চলেন, তাই ঠিকঠাক আলহামদুলিল্লাহ। তো সেটাই আমি মনে করছি যে ঠিকঠাক সব কিছুই আছে। আর আমাকে বহুদিন থেকে জাদু করছে, কারা করছে সেটাও জানি। দোয়া করবেন আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন, আর আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, এটা দোয়া আপনাদের থেকে কামনা করছি। আর আমিও আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, ভালো রাখেন, দুনিয়ার বিপদ আপদ থেকে মুক্ত রাখেন, এবং আখিরাতের জন্য আল্লাহ মুক্তি দান করেন। আল্লাহ যেন ঈমান আমলের সাথে আমাদের রাখেন, এবং ঈমানের সাথে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমাদের এই দুনিয়া থেকে আল্লাহ নেন, এই দোয়া করে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সবাই মঙ্গল কামনা করে আমি মুখলিস বিন আরশাদ মাদানী। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম।